হাই বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত। তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল কক্সবাজার ঘুরতে যাব। তো অবশেষে আমরা আসলাম। আমরা এই মুহূর্তে আছি লাবণী বিচের ওইখানে। তো লাবণী বিচের ওইখান থেকে আমরা সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা রিক্সার মাধ্যমে প্রায় ১০-১৫ মিনিটে যাওয়ার পর আমরা অবশেষে চলে আসলাম সমুদ্র সৈকতে। তো এখানে আসার পর আমরা আমাদের কাপড় এমনকি ব্যাগ রাখার জন্য একটি ব্যাগ নিলাম, যা প্রতি ঘন্টায় ছিল ৬০ টাকা করে। তো এখানে আসার পর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়ল। সবাই ভিডিও এবং কিছু ছবি তুলতে ব্যস্ত, এমনকি কিছু ফ্রেন্ড ছিল যারা গভীর সমুদ্রে চলে গেল। সমুদ্রে অনেক গভীরেই ওরা ছিল, কিন্তু আমরা দুইজন অনেক সাহসী ছিলাম, যার জন্য আমরা গভীরে যেতে খুব ভয় পাচ্ছিলাম। তো আমরা এইখানেই হাঁটু পানির মধ্যে আমরা মানে যতটুকু এনজয় করা যায় করলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরও একটু একটু করে সাহস সঞ্চয় হলো, এমনকি পরবর্তীতে আমরাও চেষ্টা করলাম যে সমুদ্রের সেই ঢেউয়ের সঙ্গে আমাদের নিজেদের আনন্দটা উপভোগ করার। এরপর আমাদের ভিডিও করা দেখে আমাদের মধ্যে চলে আসলো আমাদের আরো ২ বন্ধু, যারা কিনা আমাদের পিছনে ছিল। ওরা তারপর এখানে আসার পর এরপর আমরা চলে গেলাম পিচ বোর্ডে এবং ওইখানে গিয়ে কিছু ছবি তুললাম। এমনকি আমরা সমুদ্রের অনেকটাই গভীরে, প্রায় ১ কিলোমিটারের ভিতরে ছিলাম আমরা ওইখানে। আমরা ২ জন গেলাম। তারপর আমরা সমুদ্রের বিচে বসলাম, অনেক সময় অনেক এনজয় করলাম। ওইখানে অনেক কিছু খাবারও ছিল। ডিম সিদ্ধ, তারপর ঝালমুড়ি ওইখানে। এরপর আমরা সবাই একসাথে হয়ে অনেকগুলা ছবি তুললাম। এমনকি সমুদ্রের বিচে বসে অনেক এনজয় করলাম সেই মুহূর্তটা। তারপর আমরা দুপুরে খাবার খেতে চলে গেলাম। ওইখানে খাওয়া-দাওয়া শেষ করে আমরা বিকেলের সূর্যাস্ত দেখতে চলে আসলাম আবার সমুদ্র সৈকতে। এখানে আসার পর সবাই ভিডিও শুট নিল অনেক কিছু। তারপর আমরা সমুদ্রের সেই যে সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে সূর্যাস্ত, এই মুহূর্তটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আর এতটা ভালো লেগেছিল ওই সময়টা, এত সুন্দর দৃশ্য ছিল সেই সময়টা, সত্যি তা ভোলার মতন নয়। আর আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্তটাই ছিল সেই সূর্যাস্তের সময়টা। আর সেই মুহূর্তটা সবাই ক্যামেরাবন্দি করে রেখেছিল। আর ঠিক আমাদের মাথার উপর দিয়ে চলে গেল একটি বিমান, যা খুবই কাছ থেকে আমরা দেখলাম। এরপর আরও আমরা কিছু ফটো সেশন করলাম, এমনকি ওইখানে শামুকের কিছু জিনিস ছিল যা আমরা কেনাকাটা করলাম। এরপর খাওয়া দাওয়া করে আমরা এই দিনের মতো বিদায় নিলাম।